রোজায় আমাদের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, যে রেস্ট্রিকশনগুলো বেসিক্যালি আমরা সারা দিন যেহেতু রোজা রাখছি, অনেক কিছুই খাওয়া নিষেধ, সেইগুলো যদি না মানি তাহলে এমনিতেই পরবর্তীতে পরের দিনের রোজার জন্য খুব কঠিন হয়ে যায়। আর সেক্ষেত্রে ডায়াবেটিক বা কিডনি পেশেন্টের জন্য এটি কিন্তু আরও লিমিটেশনস তৈরি করে। কিডনি পেশেন্টের এমনিতেই রেস্ট্রিকশনের অনেক বড় একটা লিস্ট আসলে আমাদের দিতে হয়, কিছুই করার থাকে না। সেক্ষেত্রে তার সুস্থতার জন্য মাথায় রেখে, সুস্থতার কথা মাথায় রেখে কিন্তু লিস্টগুলো আমাদেরকে দিতে হয়। অনেক সময় অনেক কিডনি পেশেন্ট মনে করেন যে যেহেতু রোজা আছে আপাতত খাই কিছুই হবে না। সো সেক্ষেত্রে বাড়তি ঝামেলাগুলো রোজার পরবর্তীতেই দেখা যায়। যাদের ক্রিয়েটিনিন এখনও ভালো আছে, ইজিএফআর ভালো আছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এখন যদি সচেতনতা রাখতে পারেন, পুরো রোজার পরে দেখবেন যে আপনি আসলে ভালোই আছেন। এই ভালো থাকতে হলে পুরো রোজায় কিছু খাবারের নাম বলে দিচ্ছি, যেটি আমরা সাধারণত স্পেশালি আমরা যারা বাংলাদেশের মানুষ আছি তারা সাধারণত এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখি। অনেক সময় আমাদের ভুল হয় যে যেহেতু রোজা আছে একটু ভাজা পোড়া খাবার না খেলে কেমন করে হয়। ভাজা পোড়া খাবার মানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এই ধরনের জিনিসগুলো কিন্তু সকলেরই ঘরে ঘরে ইফতারিতে থাকে। একটু ভেবে দেখেন তো, এই যে আমরা আলুর চপ, বেগুনি এগুলো যে ভাজছি, এগুলো কিসের কোটিং করে ভাজা? এই যে বেসন ব্যবহার করা হয়েছে, বেসনটা কিন্তু বেসিক্যালি ডালের তৈরি। আপনারা জানেন অনেকেই যে যেহেতু আমার কিডনি রোগ আছে আমি জানি কী কী খেতে হবে, কী কী খেতে হবে না, কিন্তু আমাদের খেয়াল থাকছে না যে আমি যেই আলুর চপটা খেয়েছি সেটা তো বেসিক্যালি যে কোটিং করা সেটা কিন্তু বেসনের তৈরি। তাহলে এই বেসনের জিনিসটা যদি আমি খেয়েই ফেললাম তাহলে কিন্তু আমি রেস্ট্রিকশন মানছি না। 1 মাস পরে যখন আমাদের ক্রিয়েটিনিন লেভেলটা কাউন্ট করা হয় তখন দেখা যায় যে আমাদের ক্রিয়েটিনিন বাড়তি কিছুটা চলে এসেছে। এই যে প্রতিদিন আমাদের একটু 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 করে বাড়তি অনিয়ম করা, এটি কিন্তু রোজার শেষে আমাদের ভালো ফলাফল আর দিতে পারে না। রোজায় আমরা রাখতে পারবো কিনা এই টোটাল রোজাটা, বা আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা বা ঠিক থাকবে কিনা, এটি কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কাজটি করতে হবে। কারণ আপনার যারা ওষুধ নিচ্ছেন বা আপনার মেডিসিনের সাথে সাথে যদি ডায়াবেটিস থাকে, যদি ইনসুলিন নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডোজের একটি বিষয় থাকে। এই ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু রোজার পরে যে ঈদ পালন করবেন, ঈদের পরবর্তীতেও আপনার অসুবিধাগুলো কিন্তু আর বাড়বে না। মনে রাখতে হবে যে কমপ্লিকেশনগুলো আমি বলছিলাম যে কিডনির পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু কিডনি পেশেন্ট, আমরা জানি যে ফ্রুটস খাওয়া নিষেধ থাকে, অমুক নিষেধ তমুক নিষেধ, কিন্তু রোজায় সেটি মানছি না। ইফতারিতেই আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে বসে গিয়েছি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে রেস্ট্রিকশনগুলো আমি একদম রোজার আগে মেনটেন করেছি, ইফতারিতেও কিন্তু সেই একই রকমভাবে মেনটেন করতে হবে। সো সেক্ষেত্রে কী খাবো নিয়ে কনফিউশন ক্লিয়ার করতেই আজকে আমি এখানে। মনে রাখতে হবে যে আমাদের খাবারের তালিকা আছে, আমাদের কিছু তালিকা তার নিজস্ব লাইফস্টাইলের সাথে ডিপেন্ড করবে। সো আমি কী ধরনের লাইফস্টাইলে আছি, আমার জব কী, আমি কি প্রফেশনে আছি, আমার বয়স কত, আমার কমপ্লিকেশন কোন লেভেলে আছে, আমার ক্রিয়েটিনিন কত আছে, বা আমার টোটাল ইলেকট্রোলাইটস ব্যালেন্স আছে কিনা, তার উপর ডিপেন্ড করবে আপনার খাদ্য তালিকাটা কীরকম হবে। প্রত্যেকেরই ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল ইজ ডিফারেন্ট। সো আপনার খাদ্য তালিকা যদি আপনি ঠিক করতে চান অবশ্যই পরামর্শ নিতে হবে পুষ্টিবিদের, অবশ্যই চিকিৎসকের। এবার আসেন কী খাবো, কিছুটা বলে দিচ্ছি। মনে রাখতে হবে যে ইফতারিতে যদি ভাজা পোড়া খাবার না খেয়ে যে ডিনারে আপনি যে ভাতটা খাচ্ছিলেন সেটি কিন্তু হতে পারে আপনার ইফতার। কারণ সারা দিন আপনি একেবারে না খাওয়ার পরে যখন প্রথম খাবারটা খাবেন, সেই খাবারটা যদি অনেক ভাজা পোড়া না খেয়ে যদি ব্যালেন্স এবং ঠান্ডা একটা খাবার খান, সেটি কিন্তু আপনার সারাদিনের যে শারীরিক ঝুঁকিটা সেটি কিন্তু অনেকটা কমে যাবে। সো রাতের খাবারটা যদি হতে পারে আপনার ইফতারিতে, তাহলে ডিনারে হালকা কিছু খেয়ে নিতে পারেন। যদি আপনি সকাল থেকে শুরু করেন যে সেহরিতে আমি কতটুকু খেয়েছিলাম বা কী খাচ্ছিলাম, সেই খাবারটাকে যদি একটু ব্যালেন্স করে নেন, তাহলে সেহরি এবং ইফতারি দুটোর মাঝখানে যে আপনি খাননি সেই বিষয়টি খুব একটি আপনাকে প্রেশারাইজ করবে না। যারা ফ্রুটস এবং জুস খেতে চান তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো ফ্লুইডের রেস্ট্রিকশন আছে কিনা। যদি ফ্লুইডের কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে অল্প জুস খেতে পারেন, তবে তার জন্য অ্যাপেল জুসটাই কিন্তু সেফ। তবে পটাশিয়ামের লেভেল কত আছে, ক্রিয়েটিনিন ভালো আছে কিনা, এই বিষয়টি মাথায় রেখেই আপনি জুস খাবেন নাকি ফল খাবেন সেটি কিন্তু সিলেক্ট করতে হবে।